সাকিব ভাইয়ের দুটি চলচ্চিত্রে কাজ করেছি, চিড়াঙ্গা পোয়া নোয়াখালী মাইয়া এবং ক্যাপ্টেন খান। আইসি টাগাঙ্গা পোয়া তুই নোয়াখালী মাইয়া। এই গানটি একদিনে বানানো, মানে 23 ঘন্টায় বানানো গানটা। সত্যি কথা বলতে আমরা আসলে ভয়ে ছিলাম ভাইয়া গানটা পছন্দ করবে কিনা। এই গানটার সিঙ্গার যে আমি অনেকে জানে না, এখন প্রচুর কম্পিটিশন। সত্যি কথা বলতে কি এখন সিনেমার গানের কাজ ইন্ডিয়াতে বেশি হচ্ছে। আগে যেমন গানের জন্য আসলে শিল্পী খোঁজা হতো যে এই গানটার জন্য কার ভয়েসটা অ্যাপ্রোপ্রিয়েট, এখন সেটা না। শাকিব খানের কতগুলো সিনেমায় গান করেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন? আচ্ছা, আমি সাকিব ভাইয়ের দুটি চলচ্চিত্রে কাজ করেছি, আমার সৌভাগ্য হয়েছে। চিড়াঙ্গা পোয়া নোয়াখালী মাইয়া উত্তম আকাশ পরিচালিত এবং ক্যাপ্টেন খান, এটা ওয়াজিদ আলী সুমন পরিচালিত, এবং দুটোতে গান করেছি এবং সঙ্গীত পরিচালনা করেছি, পুরা সঙ্গীত পরিচালনা। আপনার সঙ্গীত গাওয়া শাকিব খানের লিপে মানে যে কোনো একটি গান, মানে হিট গান আপনার গলায় শুনতে চাই। অবশ্যই অবশ্যই। মানে আমার 2019-এর সবচেয়ে হিট গান ছিল চিড়াঙ্গা পোয়া নোয়াখালী মাইয়া। আমার সাথে গিয়েছিল ঐশী, গানটি লিখেছিল সুদীপ কুমার দীপ। এবং খুব মজার একটা স্টোরি আছে, যেহেতু আমরা একটু বলছি। এই গানটি একদিনে বানানো, মানে 23 ঘন্টায় বানানো গানটা। 23 ঘন্টায় একদম সন্ধ্যা 7টার সময় স্টার্ট করা, ঠিক পরের দিন 4:30 গানটা শেষ করে আমরা সেন্ড করি। এবং সত্যি কথা বলতে আমরা আসলে ভয়ে ছিলাম ভাইয়া গানটা পছন্দ করবে কি না। তো সে জায়গা থেকে আসলে শ্যুট করা এবং গানটা পরবর্তীতে রেজাল্ট সবাই জানে। এবং এই গানটার সিঙ্গার যে আমি অনেকে জানে না, এটা হচ্ছে মজার কথা। কারণ যেহেতু এখানে আমার কোনো ফেস নাই, অনেকেই প্রশ্ন করে এই গানটার শিল্পী কি। তো আসলে মাঝে মাঝে মনে হয় যে না, আসলে প্লেব্যাকে আসলে সাকিব খান থাকলে আর কোনো ফোকাস থাকে না। আজকের পরে নিশ্চয় সবাই জেনে যাবে। আচ্ছা, ওকে। ও রানী তোর লাইগা পলকি সাজাইছি, সগদ নজর দিয়া হাজার বেলকি দেখাইছি, তোর বউ বানামু কোট দেশতে জানামু, হায় ওর সিরে তাই আইয়া আইসি টাগাঙ্গা পোয়া তুই নোয়াখালী মাইয়া, আইসি টাগাঙ্গা পোয়া তুই নোয়াখালী মাইয়া। আপনি আবার নোয়াখালী মাইয়া? তো না না, আমি নোয়াখালী না। ওকে। সঙ্গীত শিল্পী নাকি সঙ্গীত পরিচালক, কোন বিষয়টাতে এনজয় করেন? প্রথমেই সঙ্গীত শিল্পী। সঙ্গীত শিল্পী। ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি? প্রতিনিয়ত সাউন্ড চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত মানুষের রুচি চেঞ্জ হচ্ছে। এখন তো খুব র্যাপিডলি চেঞ্জ হয়, মানে আগের দিনের রুচির সাথে পরের দিনের রুচির খুব অমিল থাকে। আর সত্যি কথা বলতে কি খুব কম্পিটিশন, এখন প্রচুর কম্পিটিশনের মাঝেই আসলে টিকে থাকতে হয়, নিজেকে খুব মানে অ্যাডভান্স রাখতে হয়। ইদানিং আপনাকে সিনেমার গানে খুব কম পাওয়া যাচ্ছে, কারণটি কি? কারণ হচ্ছে সিনেমার গানে, মানে সত্যি কথা বলতে কি এখন সিনেমার গানের কাজ ইন্ডিয়াতে বেশি হচ্ছে, সিনেমার গান বেশি হচ্ছে এবং কোরাম কেন্দ্রিক হচ্ছে, যে এই পরিচালকের কোরাম এইটা, এই পরিচালকের কোরাম এইটা। আগে যেমন গান হলে গানের জন্য আসলে শিল্পী খোঁজা হতো যে এই গানটার জন্য কার ভয়েসটা অ্যাপ্রোপ্রিয়েট, এখন সেটা না। এখন হচ্ছে কার সাথে কার ভালো সম্পর্ক, সেটাই হচ্ছে ফিল্ম। আপনি কি মনে করছেন যে এইটি কারণ? অবশ্যই এটি কারণ, ফ্লোটা কমে যাওয়া বা কারণ আমি যখন সঙ্গীত পরিচালক, আমার তো কোনো অপশন থাকে না যে এই গানের জন্য আমার এই ভয়েসটা দরকার। এখন প্রডিউসার এবং ডিরেক্টর এই গান গাইতে পারুক আর না পারুক, আমার ওই শিল্পীটা দরকার, কারণ ওই শিল্পীর ভিউ বেশি, ওই শিল্পীকে সবাই চিনে। আমি এখন বলতেছি না এটা এই শিল্পীটা যাবে না, কারণ এই শিল্পীর ভয়েসের জন্য আমি গানটা করি নাই, এই গানটার জন্য, এই সিচুয়েশনের জন্য এই ভয়েসটা লাগবে। তখন যে আসলে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আপনার কি মনে হয় কি করলে আসলে এই বিষয়টি থেকে বের হওয়া যাবে? আগে যেমন মিউজিক ডিরেক্টরদের কাছে ক্ষমতাটা ছিল, এখনো থাকা উচিত। এখন কি নেই? এখন নেই।